অনেক দিন ধরেই করব করব ভাবছি, কিন্তু এখনো হয়ে ওঠেনি। I have been meaning to do it for several days now, but I haven't got round to it yet. এখানে আমরা get around to বা get round to phrasal ভার্বটি ইউজ করব। get round to ব্রিটিশ ইংলিশে ইউজড হয়, আর get around to ফ্রেজটি নর্থ আমেরিকান ইংলিশে বেশি ব্যবহৃত হয়। তবে এখন গেট অ্যারাউন্ড টু ফ্রেজটির ব্যবহার শুধুমাত্র আমেরিকান ইংলিশেই লিমিটেড নেই। গেট অ্যারাউন্ড টু বলেছি, শুধু গেট অ্যারাউন্ড বলিনি। শুধু গেট অ্যারাউন্ডের অনেকগুলি মানে আছে। একটি হলো বিভিন্ন জায়গায় ট্রাভেল করা, আজকে এখানে তো পরের উইকে অন্য রাজ্যে বা অন্য দেশে, আবার কদিন পর অন্য কোথাও। যদি ধরো কারোর এমনই জীবন যে বিভিন্ন জায়গায় কয়েকদিন পরপরই যেতে হয়, তাহলে তার সম্পর্কে এইভাবে বলতে পারি, কামচাটকা লাস্ট উইক, কাঠমান্ডু দিস উইক। হি রিয়েলি গেটস অ্যারাউন্ড, ডাজন্ট হি? তারপর লাঠির সাহায্যে চলাচল করাকে আমরা ডিসক্রাইব করতে পারি গেট অ্যারাউন্ড ইউজ করে। মাই গ্র্যান্ডমাদার গেটস অ্যারাউন্ড উইথ দ্য হেল্প অফ আ স্টিক। কোনো খবর মুখে মুখে ছড়িয়ে পড়াকেও গেট অ্যারাউন্ড দিয়ে বোঝানো যায়। নিউজ সুন গট অ্যারাউন্ড দ্যাট শি হ্যাড ইলোপড উইথ হার সার্ভেন্ট। আবার কোনো আইনের ফাঁক খুঁজে সেটা বাইপাস করে এমন কাজ করা যেটা আটকানোর জন্যই সেই নিয়মটি বানানো হয়েছে, সেই ব্যাপারটিকেও গেট অ্যারাউন্ড দিয়ে বোঝানো যায়। সেটা হলো শুধু গেট অ্যারাউন্ড। এই ভিডিওতে গেট অ্যারাউন্ড টু বা গেট রাউন্ড টু নিয়ে কথা বলতে চলেছি। সম্পূর্ণ ভিন্ন মানে। গেট অ্যারাউন্ড টু সামথিংয়ের অর্থ এমন কিছু করা যেটা তোমার বেশ কিছুদিন ধরে করার ইচ্ছে আছে কিন্তু সময় করতে পারোনি, বা সেই জিনিসটা করার জন্য সময় বের করা যেটা তুমি করব করছো কিন্তু কোনো না কোনো কারণে করে উঠতে পারছো না। ধরো এরকম বললে, আই ইন্টেন্ডেড টু ক্লিন মাই রুম অ্যাট দ্য উইকেন্ড বাট আই কুডন্ট গেট রাউন্ড টু ইট। তারপর ধরো বললে, অনেক দিন ধরেই ওকে কল করব বলে ভাবছিলাম কিন্তু কল করা হয়ে ওঠেনি। ইটস বিন অ্যাট দ্য ব্যাক অফ মাই মাইন্ড টু কল হার ফর সেভারাল ডেজ নাও বাট আই হ্যাভেন্ট গট রাউন্ড টু ইট ইয়েট। কোনো কিছু অ্যাট বা ইন দ্য ব্যাক অফ ইয়োর মাইন্ডের অর্থ এমন কিছু নিয়ে ভাবনা যেটা তুমি করতে চাও কিন্তু সবসময়ই যে সেটা নিয়ে ভাবছো তা একদমই না। আফটার উইকস অফ পুটিং ইট অফ, আই ফাইনালি গট অ্যারাউন্ড টু আয়র্নিং মাই ক্লোথস। কত সপ্তাহ ধরে পরে করব করে ফাইনালি আমার জামা প্যান্টগুলোকে ইস্ত্রি করলাম। আচ্ছা, এখানে তো টু এর পর আয়রন হবার কথা, তাই না? আয়র্নিং হলো কেন? কারণ এই টু প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পর তো এমন কিছুই বসে যেটা নাউন বা নাউনের মতন বিহেভ করে, তাই জেরান্ড বানিয়ে দেওয়া হলো। এই ভিডিওটার কথা মনে আছে? মাসখানেক আগে বানিয়েছিলাম, আরেকবার দেখে নাও, ওপরে আই বাটনে পেয়ে যাবে। আরেকটা এক্সাম্পল দিয়ে ভিডিওটা শেষ করব। I still haven't got around to repairing that leak. ঠিক আছে, আশা করি নতুন কিছু জানতে পারলে। ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি এমনই আরও ভিডিওস দেখতে চাও। Until next time, this is RB signing off.